হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, জনগণনা 2027 প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে স্বগণনা অর্থাৎ সেলফ এনিউমারেশন এই প্রক্রিয়া যেটা এখন চলছে, এই প্রক্রিয়াটা তোমরা কিভাবে মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা করবে একদম সঠিক পদ্ধতিতে আমি তোমাদের দেখাবো। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তোমরা জানতে পারবে কিভাবে তোমরা তোমাদের হাতের মোবাইল ফোনটা দিয়ে তোমরা নিজের সেলফ এনিউমারেশন বা স্বগণনাটা করতে পারবে। এবং সর্বশেষে আমি তোমাদের জানাবো এই যে স্বগণনার পরে যে আইডি নাম্বারটা ক্রিয়েট হবে সেই আইডি নাম্বারটা কাকে দিতে হবে, কারণ এই আইডি নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা লিখে রাখবে অবশ্যই। আইডি নাম্বারটা লিখে রাখার পরে কাকে দিতে হবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাই এই যে এই ধরনের একটা আইডি নাম্বার ক্রিয়েট হবে, একদম ফর্মটা জমা হয়ে যাওয়ার পর সফলভাবে জমা হয়েছে তারপরে এই আইডি নাম্বারটা ক্রিয়েট হবে। এই আইডিটা কাকে দিতে হবে আমি তোমাদের বলে দেবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা সেলফ এনিউমারেশন প্রক্রিয়াটা কমপ্লিট করবে। তো প্রথমে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগলটা ওপেন করে নেবে। ওকে, গুগল ওপেন করে নিয়েছি। এরপর এই সার্চ বক্সে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ac.census.gov.in। এটা লিখে তোমরা সার্চ দেবে। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই তোমাদের সামনে দেখো একটা এরকম পেজ ওপেন হবে, সেলফ এনিউমারেশন এসি। ওকে, এই যে ইউআরএলটা থাকবে এই ইউআরএলটা তোমরা মিলিয়ে নিও যে https://ac.census.gov.in আছে কিনা, এবং তারপর এটা দেখে নিয়ে তোমরা এই লিঙ্কে ক্লিক করো সেলফ এনিউমারেশনের উপরে। সেলফ এনিউমারেশনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে তোমাদের যেখানে লেখা থাকবে সেলফ এনিউমারেশন HLO লগইন। প্রথমে তোমাদের স্টেট বা ইউনিয়ন টেরিটরি এটা সিলেক্ট করতে হবে। এই যে তীর চিহ্নটা রয়েছে এই তীর চিহ্নটায় ক্লিক করে একদম লিস্টের শেষে দেখবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তোমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা পপ আপ ওপেন হবে, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু সেলফ এনিউমারেশন পোর্টাল ফর হাউস লিস্টিং অপারেশন HLO ফেজ অফ সেন্সাস 2027। তো বলে রাখি যে প্রথমে যে সেন্সাসটা দুটো দুটো ধাপে হবে 2027-এর সেন্সাস। প্রথমে হচ্ছে HLO অর্থাৎ হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ কতগুলো বাড়ি রয়েছে সেই বাড়ির ডিটেলসগুলো কালেক্ট করা হবে ফার্স্ট ফেজে, এবং সেকেন্ড ফেজে প্রত্যেক ব্যক্তিদের একদম ইন্ডিভিজুয়াল তথ্য সংগ্রহ করা হবে, যেটা পরের ফেজে হবে সেই ব্যাপারে আপডেট যখন আসবে আমি তোমাদের দিয়ে দেবো। এখন এই ছিল হাউস লিস্টিং অপারেশনটা চলছে, তার জন্য তোমরা এই যে ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে ক্লিক করে দেবে। ওকে, ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে দেখতে পাবে যে একটা এরকম পেজ ওপেন হবে, যেখানেতে তোমাদের কতগুলো ডিটেলস চাওয়া হবে। কি, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, বাড়ির যিনি হেড তার নামটা জানতে চাওয়া হচ্ছে। এখানে তোমাদের নামটা যখনই লিখতে যাবে তোমাদের সামনে যে পেজটা আসবে একটা পপ আপ আসবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস বলে এরকম একটা পপ আপ আসবে, এবং এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যানট বি চেঞ্জ লেটার। ওকে, অর্থাৎ যে যে নামটা হেডের যে নামটা দেবে তুমি, বাড়ির যিনি হেড তার নামটা কিন্তু পরে আর চেঞ্জ করা যাবে না। একে এরপর তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরেই তোমরা এই পেজটা দেখতে পাবে, এখানে তোমাদের যিনি বাড়ির হেড তার নামটা লিখবে। হেড যে সবসময় বয়স্ক ব্যক্তি হবে, বাড়ির যিনি জ্যেষ্ঠ তিনিই হবে এমন কোনো ব্যাপার নেই, যার কথায় বাড়ি চলে সেটা যিনি তার ছেলে হয় তার সেই হচ্ছে হেড অফ দ্য হাউস হোল্ড। ওকে, তার নামটা এখানে লিখবে। ইমেল আইডি থাকলে লিখবে, না হলে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে, এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে এই যে এন্টার ক্যাপচা এই ক্যাপচাটাতে লিখবে, এই ক্যাপচার বক্সে লিখবে, এবং তারপরে তোমরা গেট ওটিপি এই গেট ওটিপিতে ক্লিক করে দেবে। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে, পপ আপ আসবে, যেখানে লেখা থাকবে সাকসেস ওটিপি সেন্ড টু ইওর মোবাইল নাম্বার। তোমার মোবাইলে তো ওটিপি পাঠানো হয়েছে, তোমরা ওকে বাটনে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার সাথে সাথেই তুমি দেখতে পাবে যে তোমাদের সামনে একটা এরকম পেজ আসছে, যেখানেতে ওটিপি তোমার অলরেডি মোবাইলে দেখবে মেসেজের আকারে চলে এসছে। সেই ওটিপিটা 6 অঙ্কের, এখানে দেখে দেখে তোমরা লিখে দেবে যে 6 অঙ্কের সংখ্যাটা তোমাদের মোবাইলে পাঠানো হয়েছে। ওকে, এখানে বাংলা অলরেডি ল্যাঙ্গুয়েজ তোমরা চয়েস করে নেবে যে ল্যাঙ্গুয়েজে তুমি ফর্মটা ফিল আপ করবে। তারপর এখানে একটা ক্যাপচা লিখতে হবে, যে ক্যাপচাটা তোমরা দেখে দেখে এখানে টুকে দেবে। ওকে, এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানেতে ক্যাপচার ঘরে লিখবে। এখানে সংখ্যাটা
এসেছে এটা আমি এখানে লিখব। তো তোমার যে সংখ্যা আসবে সেটাই কিন্তু তুমি এখানে লিখবে। ওকে? তারপরে তোমরা ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে একটা এরকম পপআপ আসবে, যেখানে বলা আছে যে আবেদনকারী আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি নিশ্চিত করুন। ওকে বাটনে ক্লিক করবে। এটা কখন আসবে? যখন তুমি তোমার বাড়ির লোকেশনটা দিতে যাবে। ওকে? বাড়ির লোকেশনটা তো দিতে হবে। নাম, ঠিকানা, যখন নাম, ওটিপি এগুলো নিল, তারপরে তোমার বাড়ির লোকেশনটা চাইবে। তো বাড়ির লোকেশনটা দিতে গেলে তোমার ওখানে লিখবে তোমার গ্রামের নাম। তারপরে এরকম একটা ম্যাপ ওপেন হবে। সেই গ্রামটা থেকে দেখবে লোকেট করবে এবং তুমি ধীরে, ধীরে তোমার দুটো আঙ্গুল দিয়ে এই ম্যাপটাকে একটু জুম ইন, জুম আউট করে এই যে লাল বাটনটা রয়েছে না? এই যে লাল বাটনটা রয়েছে এইটা এক্সাক্টলি তোমার গ্রামের বা তোমার এলাকার উপরে নিয়ে যাবে। একদম যে হুবহু তোমার বাড়ির উপরেই নিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। কারণ যে সেন্সাস করছে তোমার বাড়িটার এলাকাটার চারপাশটায় তার দায়িত্ব থাকবে। তো মোটামুটি যতটা পারবে তুমি তোমার বাড়ির নিকটবর্তী জায়গাতে এই চিহ্নটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, ওকে? এরপরে এই যে অবস্থান নিশ্চিত করুন, এই অবস্থান নিশ্চিত করুন এই অপশনটাতে ক্লিক করে দেবে। আমি বাংলা ভার্সনে করেছি তাই অবস্থান নিশ্চিত করুন লেখা আছে। অন্যথায় কিন্তু তোমার কনফার্ম ইওর লোকেশন এরকম অপশন আসবে। ওকে? তারপরে কনফার্ম করে দেওয়ার পরে এই নিচে যে অপশনটা রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশনটাতে তোমরা ক্লিক করে দেবে। ওকে, সেভ করুন করার পরে এরপরে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর পর্বটা শুরু হবে। এখানে দেখো সেন্সাস গৃহের বিবরণ অর্থাৎ তোমাদের যে বাড়ির ডিটেলস, সেই বাড়ির ডিটেলসগুলো এরপর পরপর চাওয়া হবে। প্রথম কোশ্চেনটা কি করা হচ্ছে, যা সেন্সাস গৃহের মেঝের উপাদান কি রয়েছে? অর্থাৎ সেন্সাস গৃহ মানে তোমাদের বাড়ি, সেই বাড়ির যে মেঝেটা কি দিয়ে তৈরি? এক কথায়। যদি তোমাদের স্থানের মেঝে হয় সিমেন্ট দেবে, যদি মাটির হয় মাটি দেবে। ওকে? তারপরের প্রশ্ন, সেন্সাস গৃহের দেওয়ালটা প্রধান উপাদান কি? অর্থাৎ দেওয়ালটা কি দিয়ে তৈরি? দেওয়াল যদি ইটের হয় সেক্ষেত্রে পোড়া ইট দেবে। ওকে? এখানে আমরা পোড়া ইট দিয়েছি। কারো যদি মাটির হয় মাটি বা কাঁচা ইট, কারো যদি প্লাস্টিকের হয় প্লাস্টিক, কারো যদি কাঠের হয় কাঠের। ওকে? গাঁথনি করা হলে গাঁথনি করা। এই অপশনগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমরা সিলেক্ট করবে। পরের প্রশ্নটা হচ্ছে যে সেন্সাস গৃহের ছাদের উপাদান কি? কি ছাদটা কি দিয়ে তৈরি? যদি ঢালাই হয় ছাদ দেওয়া তাহলে কংক্রিট বা অন্যান্য হতে পারে বা পাথর। কারো যদি হাতে গড়া টালি দিয়ে তৈরি হয় টালি সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ওকে? এরপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা কেমন? সেটার অবস্থান কি সেটার অবস্থাটা কেমন? মানে খুব ভালো কন্ডিশন নাকি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সিলেক্ট করে নেবে। এরপরে নিচের দিকে গিয়ে দেখবে একটা অপশন রয়েছে, ৩ টে অপশন। একটা হচ্ছে পিছিয়ে যান, একটা রিসেট করুন, আর একটা হচ্ছে সেভ করুন। তোমরা অবশ্যই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যাবে এই অপশনটা ক্লিক করবে। পিছিয়ে গেলে ব্যাকে চলে যাবে, রিসেট করলে যেগুলো সিলেক্ট করেছো সেগুলো উড়ে যাবে। ওকে? তাহলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যাব। এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। সেভ করার পরে যে অপশনটা তোমাদের সামনে আসবে সেটা হচ্ছে এরকম একটা পপআপ আসবে যে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো মানে কনফার্ম করতে চাই, ইয়েস, হ্যাঁ করব। তাহলে পরবর্তী অপশনগুলো আমাদের সামনে আসবে। না করলে কিন্তু ওই পেজটাতে আবার ফিরে চলে আসবে। তা হ্যাঁ করব। হ্যাঁ করার পরে এরপর হচ্ছে কি না সাধারণ তথ্য, পরিবার সম্পর্কিত তথ্য। পরিবারেতে মোট কতজন সদস্য রয়েছে সেই সদস্যের সংখ্যাটা এখানে দেবে। মানে কতজন বাড়ির টোটাল ছোট বড় একদম জন্ম নিলেই সে কিন্তু পরিবারের সদস্য হিসেবে তাকে ট্রিট করা হবে। তাই তার সংখ্যাটাও কিন্তু এখানে গণনার মধ্যে ধরবে। যে বাইরে পড়তে গেছে তার সংখ্যাটাও কিন্তু ধরবে। যে হোস্টেলে থাকে তাকেও কিন্তু গণনার মধ্যে ধরবে। তার সংখ্যাটা মোট কতজন আছে সেই সংখ্যাটা লিখবে। পরিবারের প্রধানের নাম এটা অটোমেটিক রয়েছে, এটা অটোমেটিক চলে আসবে, যেটা আগেই সিলেক্ট করা ছিল। তার পরের প্রশ্ন যে পরিবারে যিনি প্রধান তার জেন্ডারটা কি? পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু? তারপর তিনি কোন ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি নাকি অন্যান্য সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো পরিবারের প্রধানের ডিটেলস দিয়ে দিলে। এরপরে যে পরিবারে যিনি প্রধান তিনি কোন জাতিভুক্ত? তিনি তফসিলি জাতি না তফসিলি উপজাতি নাকি অন্যান্য? যদি ওবিসি মানে এটা এসসি, এসটি, আর যদি ওবিসি হয় তাহলে অন্যান্য সিলেক্ট করতে হবে। ওকে? এরপরে যে বাড়িটা, সেই বাড়িটার মালিকানাটার বিবরণ অর্থাৎ তোমার নিজের বাড়ি না ভাড়া বাড়ি সেটা এখান থেকে চয়েস করে নেবে নাকি অন্য কিছু অন্যান্য সেটা তোমরা সিলেক্ট করে নেবে।
তারপরে হচ্ছে যে কতগুলি রুম আছে অর্থাৎ বসবাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে রুমের সংখ্যাটা দেবে এবং এই যে প্রশ্নটা রয়েছে এর পরের প্রশ্নটা, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। বিবাহিত দম্পতি মানে কাপল কতজন আছে, বিবাহিত ম্যারিড কাপল, সেই সংখ্যাটা এখানে দেবে। কেউ না থাকলে এখানে 0 দেবে। ওকে? 0 পুট করে দেবে। ওকে? যদি কোনো দম্পতি না থাকে। ওকে? এরপরে দেখো একটা অপশন রয়েছে, নিচের দিকে অপশন, সে ৩ টে অপশন রয়েছে। পিছিয়ে যান, রিসেট করুন আর সেভ করুন। এই সেভ করুন এ ক্লিক করব। সেভ করুন এ ক্লিক করলেই এরকম পপআপ আসবে, নিশ্চিতকরণ। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ, এগিয়ে যেতে চাই। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ওটা করলে এই হ্যাঁ কি না এটা আসবে এবং হ্যাঁ অপশনে তোমরা ক্লিক করবে। হ্যাঁ করার পরেই পরবর্তী যে প্রশ্নটা, পানীয় জল সম্পর্কে, যে পানীয় জলের প্রধান উৎস কি এই বাড়িটাতে? পানীয় জলের উৎস কি? তো এখান থেকে যেটা তোমরা কোথাকার জল খাও সেটা তোমরা লিখে দেবে। এখান থেকে মানে চয়েস করে নেবে। তাহলেই পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাবে পানীয় জলের উৎসটি কোথায়? জলটা কোথা থেকে আসে? বাড়ির মধ্যেই নাকি বাড়ির বাইরে থেকে? সেটা সিলেক্ট করবে। আলোর উৎস কি? বিদ্যুৎ নাকি কেরোসিন নাকি সৌরশক্তি? সেটা চয়েস করে নেবে। পরবর্তী অপশন থাকবে যে শৌচাগারের ব্যবস্থা আছে কিনা, উপলব্ধতা। হ্যাঁ কি না? হ্যাঁ হলে কেমন ধরনের? আর না থাকলে কোথায় করো? সেটাও এখানে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যে শৌচাগারের ধরনটা, শৌচালয়ের ধরন কোন টাইপের, এই ৩ টে অপশনের মধ্যে যেটা হবে সিলেক্ট করবে। আর যদি দুটো কুয়ো বা পিট কুয়ো যুক্ত হয়, তাহলে এই দুটোর মধ্যে যে অপশনটা হবে তোমরা সিলেক্ট করে নেবে। এটা তোমরা সবথেকে ভালো জানবে যে তোমাদেরটা কোন ধরনের। আর যদি এই অপশনটা না হয় তাহলে কিন্তু এই নিচে যে খাটা অপশনটা রয়েছে, খাটা, এই ৩ টের মধ্যে যেকোনো একটা চয়েস করতে হবে। ওকে? এরপরে যে প্রশ্নটা রয়েছে, বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত? বর্জ্য জলের যে নিকাশি ব্যবস্থাটা, ঢাকনাযুক্ত নর্দমা নাকি ড্রেনেজ সিস্টেমটা কি? ৩ টে অপশনের মধ্যে যেটা হবে সিলেক্ট করবে। তারপরের প্রশ্ন, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? অর্থাৎ বাথরুম আছে কিনা? হ্যাঁ কি না? হ্যাঁ হলে কোনটা? আর না হলে নাটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে এলপিজি কানেকশন সংক্রান্ত। বাড়িতে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা? থাকলে হ্যাঁ, আর না থাকলে নিচেরটা। ওকে? মানে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তাদের ক্ষেত্রে কোন অপশনটা হবে তোমরা চয়েস করে নেবে। এই অপশনগুলো চয়েস করার পরে এরপরে তোমরা এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যান, এই অপশনটাতে ক্লিক করবে এবং পরবর্তী পর্যায়ের দিকে তোমরা এগিয়ে যাবে। তারপরে আবার নিশ্চিতকরণ আসবে। আপনি কি নিশ্চিত এগিয়ে যেতে চান? হ্যাঁ করবেন। হ্যাঁ করার পরে এরপর আসবে যে বাড়ির যে সম্পদ রয়েছে, রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা? হ্যাঁ কি না? হ্যাঁ থাকলে কোনটা? আর না থাকলে নিচেরটা। তারপর টেলিভিশন বা টিভি রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। টিভি থাকলে হ্যাঁ, কিরকম ধরনের? আর না থাকলে নাটা করবে। তারপর ইন্টারনেট উপলব্ধতা আছে কিনা? অর্থাৎ মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করো কিনা? সেই প্রশ্নটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। যেটা হবে তোমরা চয়েস সিলেক্ট করে নেবে। তারপর ল্যাপটপ আছে কিনা? দুটোর মধ্যে একটা সিলেক্ট করবে। হ্যাঁ কি না? তারপরে মোবাইল বা টেলিফোন বা মোবাইল বা স্মার্টফোন আছে কিনা সেটা সিলেক্ট করবে। শুধুমাত্র মোবাইল থাকলে, স্মার্টফোন থাকলে এই অপশনটা ক্লিক করবে। আর দুটো থাকলে উভয়ই সিলেক্ট করবে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে সাইকেল বা স্কুটার আছে কিনা? সাইকেল, স্কুটার বা মপেড আছে কিনা? সাইকেল থাকলে সাইকেলের টিক দেবে, স্কুটার থাকলে নিচেরটাতে, আর যদি দুটোই থাকে তাহলে দুটোই, আর কোনোটা না থাকলে ৪ নম্বর অপশনটা তোমরা টিক দেবে। ওকে? তারপরে হচ্ছে ৪ চাকা বা গাড়ি বা জিপ, মোটর চালিত গাড়ি আছে কিনা বা মোটর ভ্যান আছে কিনা? থাকলে হ্যাঁ, না থাকলে না। ওকে? এর পরের অপশনটা, যে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? অর্থাৎ কোন জাতীয় খাদ্যশস্য গ্রহণ করে? ধান জাতীয় নাকি গম জাতীয় নাকি জোয়ার নাকি অন্যান্য? এই অপশনগুলোর মধ্যে আমাদের মতে বেশিরভাগ ক্ষেত্রে ধান জাতীয় দ্রব্যটাই হবে। এটা সিলেক্ট করবে এবং তারপরে তোমাদের মোবাইল নাম্বারটা চাওয়া হচ্ছে। এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবে, পুট করে দেবে। ভ্যালিড মোবাইল নাম্বারটা পুট করে তোমরা এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যান, এই অপশনটাতে ক্লিক করে দেবে। এই অপশনটাতে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যান অপশনটাতে ক্লিক করলেই তোমাদের সামনে আবার নিশ্চিতকরণ আসবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ অপশনে ক্লিক করে দেবে। ওকে? এরপরে একটা প্রিভিউ পেজ আসবে। প্রিভিউ যেখানেতে আপনি যে তথ্যগুলো দিলেন, সেই তথ্যগুলো একদম রাজ্য ১ম এ দিয়েছিলে তোমার স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, A to Z সমস্ত তথ্যগুলো যেগুলো তুমি পুট করেছো, সেই তথ্যগুলো একদম পর তার ডিটেইলস একটা প্রিভিউ পেজ আসবে। তোমরা চাইলে এখানে কিন্তু চেঞ্জ করে নিতে পারো এবং যদি না, যদি চেঞ্জ করতে না চাও তাহলে কিন্তু
ফাইনাল সাবমিট করে দিতে পারবি। তো প্রিভিউ পেজটা দেখে নেওয়ার পর নিচের দিকে আসবে, দেখতে পাবে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, আর একটা হচ্ছে ড্রাফট হিসাবে সেভ করুন, আর একটা হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। ৪ টে অপশন রয়েছে। তো নিশ্চিত করুন যদি তুমি সাবমিট করে দিতে চাও, মানে যে ফর্মটা তুমি ফিল আপ করলে সবকিছু ঠিকঠাক রয়েছে, তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশনে ক্লিক করবে। যদি তুমি কিছুক্ষণ বাদে সাবমিট করতে চাও, মানে যে তথ্য দিয়েছো এটা সেভড হয়ে থাকুক, তাহলে ড্রাফট হিসাবে সেভ করুন করবে। আর যদি মনে হয় যে কিছু তথ্য তুমি পরিবর্তন করতে চাও, ভুল দিয়ে ফেলেছো, তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান এই অপশনটাতে ক্লিক করবে। ওকে, তা আমাদের যেহেতু সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে নিশ্চিত করো এবং সাবমিট করুন এই অপশনটাতে ক্লিক করে দেবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই একটা আবার পপ আপ আসবে যে ফাইনালি জমা করা হচ্ছে। ফাইনালি জমা করা তথ্য, ফাইনালি জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি সমস্ত ঠিক থাকে তাহলে হ্যাঁ দেবো, যদি কিছু ভুল থাকে তাহলে না দেবো। আমাদের যেহেতু সমস্ত ঠিক আছে তাই আমরা হ্যাঁ দিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে যে সফলভাবে জমা হয়েছে। আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আপনার স্বগণনা আইডিটি হলো, এখানে একটা আইডি নাম্বার দিয়ে দেবে। এই নাম্বারটা একটা স্ক্রিনশট করে রাখবে। এই আইডি নাম্বারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই আইডি নাম্বারটা কাকে দিতে হবে? যে ব্যক্তি ১৬ই আগস্ট থেকে, মানে ১৫ই আগস্টের পর থেকে ১৬ই আগস্ট থেকে যে সেন্সাস বাড়ি, বাড়ি অফলাইন প্রক্রিয়ায় চলবে, তখন যে ব্যক্তি তোমাদের বাড়িতে সেন্সাস করতে আসবেন তাকে এই আইডি নাম্বারটি, স্বগণনা আইডি নাম্বারটি কিন্তু দিতে হবে। এই আইডি নাম্বারটি দিলে তবেই উনি সেটাকে অ্যাপ্রুভ করবেন, একবার ভেরিফাই করে নিয়ে অ্যাপ্রুভ করবেন। সো এই আইডি যদি তুমি হারিয়ে ফেলো তাহলে উনি আবার অফলাইনে তুমি বললেই ওনারা করে দেবে, যে একটা নতুনভাবে অফলাইনে সেন্সাস তোমাদের করে দেবে। ওকে? এই নাম্বারটা যদি তুমি দিয়ে দাও তাহলে আর তোমাকে কোনোরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। সে আইডি নিয়ে একদম ভেরিফাই করে তোমার বাড়ি থেকে টুকটুক করে চলে যাবে। তো বোঝা গেছে ব্যাপারটা? আশা করি বিষয়টা বুঝতে পারলে যে কিভাবে সেন্সাস প্রক্রিয়াটা অনলাইনে তোমরা সম্পূর্ণ করতে পারো। আমি তোমাদের পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা বিভিন্ন এডুকেশনাল ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তা প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, টেটের প্রিপারেশন, এই সমস্ত বিষয় তো রয়েছে। সেই সাথে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে যাও। টাইম টু টাইম আপডেট তোমরা পেতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।